খেলার মাঠে দর্শকদের নানা গানের মাধ্যমে নানাভাবে যারা নানা কথা বলে দর্শকদেরকে মাতিয়ে রাখেন, আনন্দ দিয়ে রাখেন, তাদেরকে কজন বাঁচি নেন। আজকে আপনাদের সামনে এই দুজন মানুষকে হাজির করেছি যারা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে খেলার চলাকালীন মুহূর্তে মাঝে মাঝে যখন আসলে দর্শকদেরকে বিনোদন দেওয়ার দরকার হয়, তারা নানাভাবে গানের মাধ্যমে বা বিভিন্নভাবে যারা বিনোদন দিয়ে থাকেন, সেই দুইজন আমার সাথে যুক্ত হয়েছেন। একজন ডিজে নাইম এবং আরেকজন ডিজে সাদ। আসলে শুরুতেই জানতে চাইব দুজনের কাছেই যে আসলে এই ক্রিকেটের সাথে কিভাবে আসলে সম্পৃক্ত হলেন। প্রথমে একটু ডিজে নাইমের কাছে জানতে চাইব। আমি ছোটোবেলা থেকে খুব ভালো ক্রিকেট খেলতাম, কিন্তু কখনো ক্রিকেটার হয়ে ওঠা হয় নাই। বাট একটা সময় গিয়ে আমি প্রফেশনে কাজ করা শুরু করলাম, ডিজেইং প্রফেশনে। তো ডিজেইং প্রফেশনে যাওয়ার পরে আমার যে বস ডিজে ইমন, সে ক্রিকেট বোর্ডের সাথে অনেক বছর ধরেই কাজ করে। তো ওনার থ্রুতেই আমার ক্রিকেট বোর্ডের সাথে কাজ করা। তো আমি হয়তো মাঠে খেলতে পারি নাই, বাট আমি এখন মাঠের প্লেয়ারদের জন্য মিউজিক বাজাচ্ছি, তারপরে ক্রাউডদের জন্য মিউজিক বাজাচ্ছি। আই এম ফিলিং প্রাউড, ভালো লাগতেছে। আমারও ফিরবো আপনার কাছে, তবে সেম কোয়েশ্চেন্স টু ডিজে সাদ। আমার তো একটাই আপনার হলো গিয়ে এক কথা আপনাকে বলে দেয়, এটা হচ্ছে গিয়ে ফুল প্ল্যাটফর্মটা নিছিল আমাদের বড় ভাই, মানে ইমন ভাই, আমাদের টিচার যে ছিল। তো ওনার সাথেই হচ্ছে গিয়ে কাজ করা স্টার্ট করছি আমরা। তো ভাইয়া এখন দেশের বাইরে আছেন, তো উনি নাই, এটার জন্য পুরো দায়িত্বটা আমাদের উপর পড়ে গেছে। তাই এখন এরপর থেকে আমরাই কাজ করি। অন্য কেউ আসে থাকছে, মানে দেখছেন অনেকেই থাকছে, বাট আমরা ঘুরে ঘুরে আবার আসি, কাউকে সুযোগ দিই মাঝখানে, আবার চলে সেই। তো খেলাধুলা তো ছোটো থেকেই ভালো লাগে, সবাই খেলাধুলা করছি কম বেশি, তো এইভাবেই চলতেছে আর কি। হাউ লং হ্যাভ ইউ বিন, কত বছর ধরে কাজ করছেন? আমি অ্যারাউন্ড আপনার 2014-15 থেকে শুরু করে তো 2025 চলতেছে। মাঝখানে মনে হয় আমি 2টা বিপিএল করি নাই। এটা হচ্ছে গিয়ে 2019-এরটা আর হচ্ছে গিয়ে 2025-এরটা। আচ্ছা নাইম ভাই, যদি বলতেন আসলে কি রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদেরকে দেওয়া হয়, আসলে মানে কিভাবে এই যে গানটা প্লে করেন তখন আসলে কি নির্দেশনা দেওয়া থাকে? বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আসলে নির্দেশনা বলতে বিসিবি যেহেতু একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আমরা চাইলেও আমাদের মতো করে কিছু করতে পারবো না, কারণ অনেক কিছু ধরা বাধা থাকবে। কারণ যেহেতু এটা ইন্টারন্যাশনালি সবাই দেখবে, তো ওনাদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই কাজ করতে হয়। আর অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আমি আপনার সব ডেফিনেশন দিতে পারবো না। আচ্ছা, কিছু তো ব্যাপার আছে, সব তো বলা যাবে না। অনেকগুলোই ব্যাপার আছে যেগুলো বলতে পারবো না। যেমন অনেক ট্র্যাক ক্রাউড ওইখান থেকে বলে আমাদের আমরা বাজাইতে পারবো না, কারণ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এই গানগুলো যাবে না। এটা কিন্তু ওনারা বুঝবে না ওইখান থেকে। তো একটা পিছন থেকে একটা জিনিস বলতে থাকে যে ভাই এগুলো না ওইগুলো দেন, বাট আমরা পারবো না, যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম অনেক কিছুই বুঝে শুনে করতে হয়। ক্রাউডের সাইকোলজিটা কিভাবে বুঝেন? আসলে ক্রাউড তো আসলে আনন্দ পেতে চায়, ওই সাইকোলজিটা কিভাবে আসলে ম্যানেজ করেন? ক্রাউড আনন্দ পেতে চায়, যেহেতু আমরা যে ডিজে অনেক বছর ধরে আমরা কাজ করতেছি, আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে। তো আমরা ক্রাউড দেখলেই বুঝি যে তাদের রুচি বা তারা কি চাচ্ছে, কিভাবে নিবে, ওইটা বুঝেই আমরা গান প্লে করি। গান যখন চালু করেন সেক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কিনা যে কোনো প্লেয়ার এসে বলছে ওই গানটা রিকোয়েস্ট করছে, বা মানে এই টাইপসের কোনো স্মৃতি আছে কিনা কোনো প্লেয়ারের সাথে? হ্যাঁ, সাদ ভাইকেও করছে, আমাকেও করছে। সাদ ভাইকে সাকিব আল হাসান ভাই এসে করেছিল একবার আমাকে। আমি যখন ছিলাম আমার বসের সাথে, ইমন ভাইয়ের সাথে, তখন আমার কাছে এসে তামিম ইকবাল ভাই এসেছিল যে এই গানটা দেওয়ার জন্য। আমি সাদ ভাইয়ের কাছে শুনতে চাই আসলে কেমন স্মৃতি বা স্মৃতিটা কেমন ছিল, মেমোরিজটা। প্লেয়ারদের সাথে তো অনেক কথাবার্তা বলা হয়েছে, আর যেহেতু লং টাইম কাজ করা হয়েছে, দেখা গেছে ম্যাক্সিমাম প্লেয়ারই মনে করেন কোনো না কোনোভাবে একজন বলছে যে ভাই আমার এই গানটা পছন্দ, এটা ছাড়েন, বা এটা বাজাইছেন, এটা আমার কাছে ভালো লাগছে, বা এই গানটা কি ছাড়তে পারবেন কিনা, এইভাবে অনেকভাবেই বলা হয়েছে আর কি। তো ওইভাবে আর কি নাম মেনশন করলাম না, কারে রাইখা কার নাম বলবো, সবাইকেই তো পছন্দ করি। অনেকে আছে এখন নাই, অনেকে আবার আসবে নতুন, বা আপনার হলো গিয়ে কেউ নতুন করে থাকতেছে, চলে যাচ্ছে, আসবে, এই টাইপের কাহিনী টাহিনী হইতেই থাকে। একদম সবশেষ প্রশ্ন, সেটি হচ্ছে কেমন এনজয় করেন? আমি তো, আমার কাছে খুব ভালো লাগে। দেখা গেছে আপনার আমি সকাল থেকে ওয়ানডে খেলা হলেও সকাল থেকে মনে করেন সন্ধ্যা পর্যন্ত দাঁড়া থাকি, টি-20 হলেও মনে করেন দুপুর পর্যন্ত দাঁড়া থাকি। আমার কাছে খুব মজা লাগে এটা করতে। যদি কিছু বলেন। না ভাই, আর কিছু বললে আপনি। নাইম ভাই যদি বলতেন কেমন এনজয় করেন আসলে? অবশ্যই এনজয় করি অনেক বেশি, নাহলে আমরা সারাদিন কীভাবে কাজ করি। আপনারা যারা আছেন, যারা প্লেয়াররা আছে, তারাও কিন্তু রেস্ট করে, কিন্তু আমাদের কিন্তু রেস্টের কোনো সুযোগ নেই। আমাদের খেলা যখন স্টার্ট হয় তখন থেকে আমরা একদম শেষ পর্যন্ত, প্লেয়াররা মাঠ থেকে বের হয়ে যাওয়ার পরও আরও 30 মিনিটস আমাদের মিউজিক প্লে করতে হয়। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পুরোটা এনজয়মেন্টের ভিতরেই থাকি, এই জন্য আমাদের এনার্জিটা অনেক হাই থাকে, এনার্জি লেস করে না কখনো। দর্শক যারা আসলে খেলা চলাকালীন সময়ে নানা গান বাজিয়ে নানাভাবে
দর্শকদেরকে বিনোদন দিয়ে থাকেন, দর্শকদেরকে মজা দিয়ে থাকেন, এবং যখন 4 হয়, ছক্কা হয় কিংবা উইকেট পড়ে যায় তখন কিন্তু নানা ধরনের গান শোনা যায় স্টেডিয়ামে। সেই গানগুলো কিন্তু পরিবেশন করেন ডিজে নাইম, ডিজে সাত। তাদেরকে পেয়ে গেলাম চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালের আসসালামু কণ্ঠের আলাইকুম। সাথেই থাকবেন। শাদুল্লাল রাহাত, কালের কণ্ঠ স্পোর্টস, চট্টগ্রাম।